হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা বাজে, আর আমি কিন্তু বাসি সমস্ত কাজবাজ শেষ করে ফেলেছি। শেষ করে এই যে রান্নাঘরে আর কি খাবার বানাচ্ছি আমার ছোট্ট সোনাইয়ের জন্য। তো বানিয়ে দিচ্ছি ওকে ম্যাগি, 2 প্যাকেটের মতো নিয়েছি। এখান থেকে আমিও অল্প একটু খেতে পারবো আর ওকেও দেবো। আর এদিকে আমার বর নিয়ে এসে হচ্ছে মাছ। তো এগুলো হচ্ছে জাপানি পুঁটি বলি আমরা আর কি। তো মাছগুলো একদম টাটকা। তো মা তাড়াতাড়ি করে মাছগুলো আর কি বেচে দিচ্ছে, কারণ মা এখনও পর্যন্ত স্নান করেনি। তো মাছগুলো আর কি তাড়াতাড়ি করে ভাজতেও হবে, কারণ টাটকা টাটকা মাছ কিন্তু খাওয়ার একটা স্বাদ আলাদাই। তো এই যে দেখো ম্যাগির মধ্যে আর কি মশলা দিয়ে দিয়েছি, তারপরে যে একটুখানি লবণ দিলাম। তো এখন আবার আমার বেশিক্ষণ খালি পেটে না থাকাই আর কি ভালো। তো ওর জন্য আর কি ম্যাগি একটুখানি খেয়ে নেই, খেয়ে তারপর এদিকে রান্নাবান্না করব। তো রান্না এদিকে ভাতটা আর কি নামিয়ে ফেলেছি, তারপর এদিকে যে সবজি কাটতে বসে পড়েছি। তো সবজিপাতিও নিয়ে এসছে, ঝিঙে, তারপর হচ্ছে এদিকে শসা, ভেন্ডি, তারপর টমেটো, আর এদিকে হচ্ছে এই ডাঁটাগুলো আমাদের ক্ষেতের। তো ডাঁটা চচ্চড়ি করব, আর এদিকে মাছের ঝোল করব হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, আর ভাজা করব একটা, তাহলে আর কি হয়ে যাবে। ভাজা বলতে হচ্ছে অর্ধেকটা না চাল কুমড়ো আছে, তো ভাবছি চাল কুমড়োটার বড়া করব, নাহলে চাল কুমড়োটা আবার নষ্টও হয়ে যাবে। ওটা ভাজাও হবে না, অল্প একটু আছে আর কি, তো বড়াটাই আর কি ভালো লাগবে খেতে। তো চালের গুঁড়ো আছে অল্প একটু। তো এর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। 10টার মতো কিন্তু এখন বাজেই। তো রান্নাবান্না না এখন তোমাদের তো আগেও আমি বলেছি, রান্নাবান্না আমার কি বলবো, আমাদের 12টার মধ্যে রান্নাবান্না একদম কমপ্লিট এখন, সকাল দুপুর মিলিয়ে। আর আমার শ্বশুর, তারপর হচ্ছে আমার শাশুড়ি মা তো খায় না সকালের দিকে, চা চিড়ে বা যেদিন রুটি করি রুটি খায়, আর ভাত খেলে আমি আর আমার ছোট্ট সোনাই, আর আমার বড় খেতে চায় না, যদি খায় মাঝে মাঝে তা বলি আর কি খাওয়ার কথা, যদি খায় তো খেলো, না হলে একবারে দুপুরের দিকে। আর এদিকে আমার না দুপুরের দিকে রান্নাবান্না করতে একদম ভালো লাগে না। অনেকের বাড়িতে দুপুরের দিকে রান্না বসায়, আর তার মধ্যে এই গরমকালে এমনিতে তো গরমে একদম অবস্থা শেষ, তার মধ্যে এই ভর দুপুরবেলা রান্না বসানো, রান্নার যে একটা ইচ্ছে, ওই ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। আমাদের অভ্যাস হয়ে গেছে সকাল সকালের দিকে রান্না করা আমাদের বাড়িতে। তো যেটা আমরা অভ্যাসে পরিণত করি, সেটাই কিন্তু আমাদের সে অভ্যাস হয়ে যায় সব সময়ের জন্য, তাই না? তো এদিকে যে ডাঁটা চচ্চড়িটা আর কি নামিয়ে ফেললাম, মা সর্ষে বেটে দিল। তো মা আর কি মশলাটা এখন বেটে দিল আমাকে, নাহলে অন্য সময় তো আমিই বাটি। তো মা ফাঁকা আছে বলছে আমি আর কি বেটে দিই, তো মা বেটে দিল। ডাঁটা চচ্চড়ির মধ্যে সর্ষেটা দিয়ে এদিকে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো আমার বর আইসক্রিম নিয়ে আসলো, কি বলবো তোমাদেরকে, এত স্বাদ লাগছে আইসক্রিমটা খাওয়ার পর। তো এদিকে আমার এই যে ননদরা যে এসেছিলো, তো এই যে আমার ননদ এদিকে খাচ্ছে, আমি খাচ্ছি, আর এদিকে আমার শ্বশুরমশাইও বলেছিল আইসক্রিম খাবে, নিয়ে আসার জন্য। তো এই যে আমার শ্বশুরমশাইকে দিলাম, তো এটা বাবা খাবে। কিন্তু তারপর এখান থেকে আমার ছোট্ট সোনাই গিয়ে সবাই অর্ধেক অর্ধেক করে দিয়েছিল, ওর আইসক্রিম ভাগে কম হয়ে গেছে। বুঝতেই পারো বাচ্চা মানুষের বাহানা। আর সব সময় বাচ্চারা ঠাকুরদা ঠাকুমার কিন্তু আদরের হয়, পিসিদের আদরের হয়। তো তারপর দিয়ে দিয়েছে, তারপর আমারটাও দিয়ে দিয়েছি, ওকে লাগবেই আইসক্রিম, এত ভালোবাসে আইসক্রিম খেতে। তো এদিকে এই যে তারপর চলে আসলাম ঝিঙের তরকারিটা রান্না করার জন্য। আমার ননদ কেটে দিল। তো ঝিঙেটা আগে একটুখানি ভেজে নেবো, নাহলে আবার একটা গন্ধ করবে। তো ঝিঙেটা ভেজে নেওয়ার পর তারপর আর কি এদিকে আমি চলে যাবো আবার মশলা আনার জন্য। মা ওদিকে আবার ঝিঙের মশলা বেটে দিচ্ছে, ওদিকে মা আমাকে আবার উনুনের মধ্যে মাছটা ভেজে দিল। তো ভালোই হলো। আসলে না এখন আবার মাছ আর মাংসর গন্ধটা না বেশি একটা সহ্য করতে পারি না। তো তবু রান্না করি, সহ্য করতে পারি না জন্য তো একদম রান্না করব না সেটা একদমই না। আমার কিন্তু প্রথম যখন আমার বেবি হয়েছিল তখনও কিন্তু আমার এই জিনিসটা হতো, কিন্তু আমি বমি ওইভাবে করতাম না। কিন্তু আমি আবার ওই দিক দিয়ে একদম সুস্থ ছিলাম, ওরকম আমার একদম বমি হতো না, কিন্তু বমি বমি একটা ভাব হতো। তো মনে হয় হঠাৎই কবে যে বমি করেছিলাম তাও আমার ঠিক মনে নেই। তো চলো, এখনও কিন্তু আমার ঠিক এরকমই একটা বমি বমি ভাব হয়, আর একটুখানি মাছ মাংসর গন্ধটা একটু সহ্য করতে পারি না। তো তবু কিছু করার নেই, রান্নাবান্না তো করতে হবে, রান্নাবান্না থেকে তো আর দূরে থাকলে চলবে না। তবু আমার শাশুড়ি মা যথেষ্ট হেল্প করে। হ্যাঁ, যেদিন একদম প্রচণ্ড শরীরটা মনে হয় খারাপ খারাপ, তাহলে কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে, তো আমি বলি না আর কি। তো এদিকে এই যে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। তো রান্না তো দেখালামই তোমাদেরকে, ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা করে ঝোল, তারপর এদিকে মাছ ভাজা রেখে দিয়েছি আমার সোনাইয়ের জন্য, তারপর এদিকে চাল কুমড়োর বড়া, শশা কেটে রেখেছি, লেবু, তার সাথে হচ্ছে চচ্চড়ি। তো এখন খাওয়া দাওয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়েও গেছে। এখন এই যে বিকেলের দিকের আকাশের অবস্থা দেখো, 4টের কাছাকাছি বাজে, মনে হয় যেন ঝড় আসবে এর মতো। আর এদিকে দেখো আকাশের পরিস্থিতি ঝড়ের মতো আর কি অবস্থা, পুরো হাওয়া দিয়েছে, গাছের একদম গাছ পুরো একদম হেলে যাচ্ছে এরকম করে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, খাওয়া দাওয়া করে বাথরুম মেজে এই যে কাপড়
ওকে ছাড়লাম বলতে হচ্ছে একদম স্নান করেছি, অর্ধেক স্নান করা বলতে পারো, শুধু মাথাটা ভিজাইনি। আরাম লাগছে খুব, আর হাওয়াটা এমন দিয়েছে না সত্যি খুব মানে ভালো লাগছে। তো সবাই এখন আর কি বারান্দায় একটু বসবো, ফ্যানের হাওয়া আর ভালো লাগে না। তো চলো, এর জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ওয়েদারটা বিকেলে। এখন বাজে 8টার মতো, আর এই যে আমি বসে পড়েছি আমার মেয়েকে নিয়ে, ও পড়ছে আর কি, কারণ ওর পড়া সব কমপ্লিট করতে হবে, কালকে ওর টিউশন আছে, ম্যাম আসবে সকালের দিকে। তো রোজ দিনের কাজ সব মাদের, বাচ্চা থাকলে সকাল আর সন্ধ্যের দিকে, সকালের দিকে অতটা হয় না, তো সন্ধ্যের দিকে যতটা পারি আমি চেষ্টা করি ওকে নিয়ে বসার জন্য, কারণ রাতের দিকে রান্নাবান্না একটু দেরি হলেও কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো ওর মাথা একদম ন্যাড়া করে দিয়েছি, ন্যাড়া করার পর মানে ও নিজেই বলছে মা আমার সেই ভালো লাগছে, করবে না, জোর করে একদম নিয়ে গেছিলো ওর বাবা, তা ওর মানে ঠাম্মির সাথে, ওর ঠাম্মি ছাড়া যাবে না, তারপর ঠাম্মি ওর নিয়ে গেছিলো। তো দুপুরের দিকে ন্যাড়া করে এসেছিলো, তো তোমাদের সঙ্গে আমার ওই ভিডিওটা শেয়ার করতে মনেই ছিল না। তো এদিকে আবার আমার শাশুড়িও বাড়িতে নেই, আমার শাশুড়ি সন্ধ্যের দিকে, সন্ধ্যে বলতে হচ্ছে 7টার দিকে আর কি, আমার ননদের বাড়িতে আর কি, তো আসবে মনে হয় পরশু দিন, কালকে না হলে পরশু দিন। তো আমরা এখন বাড়িতে, আমি আমার ছোট্ট সোনাই আর আমার যে শ্বশুর মশাই, আর বর তো বাড়িতে নেই, কাজে গেছে। তো এই যে চলো পড়াশোনা কমপ্লিট করে তারপর রান্না বান্না করবো রাতে। চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে। তো রাতে রান্নাবান্না বসিয়ে দিলাম আর দেরি না করে। তো এখন কিন্তু 8:30টার মতো বেজেই গেছে। তো ওই যে মুসুর ডাল ফোড়ন দেওয়ার জন্য রসুন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে কাঁঠালের বীজ আমি কেটে নিয়েছি, আমাদের গাছের না কাঁঠাল পেকেছে, তো কাঁঠাল এই গরমে তো খাওয়া যাবেই না। তো মা কী করেছে, কাঁঠালটা গরুকে দিয়েছে আর বীজগুলো রেখে দিয়েছে। আর কাঁঠালের বীজ খেতে না আমার খুব ভালো লাগে ভাজা, আর আমার মেয়ের বাহানা কাঁঠালের বীজ ভাজা খাবে, তো কাঁঠালের বীজ ভাজা করব। আর দুপুরের না একটুখানি মানে বড়া যে করেছিলাম, তো গুলিয়ে রেখেছিলাম ওই বড়ার আর কি মাখাটা না এখনও আছে, তো ভাবলাম যে না কয়েকটা বেগুন কেটে নেই, বেগুনটা দিয়ে বড়া করতে পারবো। তো এই হলো আর কি ব্যাপার। তো চলো রাতে রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট, এখন আর কি খাওয়া দাওয়া করবো আমরা, আর আমার বরের জন্য ঢেকে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই